নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। হ্যাঁ, আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। আজকে কালসর্প দোষ নিয়ে আলোচনা করব। কালসর্প দোষ নেই তো? তাই দেরি না করে শুরু করছি এখনকার প্রতিবেদন। তাহলে কালসর্প দোষ এই জিনিসটা একটা ভীষণই ইম্পর্ট্যান্ট জিনিস। এটা মাথায় রাখতে হবে যে কালসর্প দোষ থাকলে কি হয়। জ্যোতিষশাস্ত্রে কিছু যোগের নাম শুনলে মানুষের আতঙ্কে শিউরে ওঠে। এর মধ্যে কালসর্প দোষ এই ধরনের এক যোগ বা তার নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয় ভয়ে। যদিও প্রাচীন জ্যোতিষ গ্রন্থে এই যোগের উল্লেখ মেলে না। পরবর্তীকালে বিভিন্ন গবেষণায় কালসর্প দোষ বা যোগ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায় বা বিভিন্ন তথ্য মেলে। এখন ব্যাপার হচ্ছে এটা যে কালসর্প দোষ বা যোগ কি, এটা আগে আপনাদের জানতে হবে যে কালসর্প দোষটা কি জিনিস। জ্যোতিষশাস্ত্রে প্রধান 9টি গ্রহ, এর মধ্যে 7টি গ্রহের অস্তিত্ব থাকলেও 2টি গ্রহের অস্তিত্ব মেলে না। এই 2টি গ্রহ উত্তর ও দক্ষিণ সংযোগ বিন্দু বা গাণিতিক বিন্দু মাত্র, সর্বদা সমসপ্তকে বা সমসপ্তমে অবস্থান করে। গাণিতিক বিন্দু হলেও জন্মপত্রিকা বা কোষ্ঠীতে এই 2টি গ্রহের অবস্থানের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ফল দান করে, এটা মাথায় রাখতে হবে। এই 2টি গ্রহ হলো রাহু এবং কেতু। ঠিকই তো। জ্যোতিষশাস্ত্র মতে বা জ্যোতিষশাস্ত্রে রাহুকাল, কেতু সর্প বা সাপ। রাহু হচ্ছে কাল, কেতু হচ্ছে সর্প বা সাপ। কাল এবং সর্প বাকি 7 গ্রহকে ঘিরে ধরে বা সৃষ্টি করে, তখনই সৃষ্টি হয় কালসর্পদোষ। অর্থাৎ রাহু এবং কেতু দুজনে দুটো প্রান্তে, মাঝখানে সমস্ত গ্রহ ফাঁকা, সমস্ত ঘর ফাঁকা, এই অবস্থানে সৃষ্টি হয় কালসর্পদোষ। রাহু কেতুর অবস্থানের ভিত্তিতে জন্মপঞ্জিকা বা কোষ্ঠীতে 12 ধরনের কালসর্পদোষ বা যোগ সৃষ্টি হতে পারে, এটা মাথায় রাখবেন। এর মধ্যে একটি দোষের নাম হচ্ছে অনন্তনাগ কালসর্প দোষ বা যোগ। প্রথম স্থানে অর্থাৎ লগ্নে বা রাশিতে রাহু এবং সপ্তমে বা সপ্তম স্থানে কেতু অবস্থান করলে সৃষ্টি হয় অনন্তনাগ কালসর্পদোষ। অনন্তনাগ কালসর্পদোষ সর্বক্ষেত্রে অশুভ ফল দেয় বা সর্বক্ষেত্রে শুধু খারাপই করে তা কিন্তু নয়। কিছু ক্ষেত্রে তার অভাবনীয় লাভ পাওয়া যায়। জন্মপত্রিকা বা কোষ্ঠীতে এই যোগ থাকলে অতি প্রাকৃতিক বিষয়ে আকর্ষণ থাকে এবং তার সফলতা বা সাফল্য বৃদ্ধি পায় বা প্রাপ্তি হয়। শারীরিক ক্ষেত্রে এই যোগ শুভ নয়। এই যোগ বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে অশুভ। জন্মপত্রিকা বা কোষ্ঠীতে এই যোগ থাকলে বিবাহ দেরিতে হয় বা বেশি বয়সে হয়। অনেকে দেখছেন যে বারবার কানেকশনস হচ্ছে তবু
তার বিয়ে হচ্ছে না, এর একটা রেমেডিজ, প্রতিকার আপনাদেরকে বলে দিই। যে কোনো কালসর্পদোষ প্রথমেই রাহু এবং কেতুর প্রতিকার তার ক্ষেত্রে প্রয়োজন। নাগ গায়ত্রী মন্ত্র পাঠ, এটা মাথায় রাখবেন, নাগ গায়ত্রী মন্ত্র পাঠ। যদি পারেন তার সঙ্গে অ্যাডিশন করবেন হনুমান চালিসা পাঠ। এরপরে আর একটা কালসর্পদোষ নিয়ে বলবো, সেটা হচ্ছে কুলিক কালসর্পদোষ। লগ্নের বা রাশির দ্বিতীয় স্থানে রাহু এবং অষ্টমে কেতুর অবস্থানের ফলে কুলিক কালসর্পদোষ সৃষ্টি হয়। কুলিক কালসর্পদোষ শারীরিক এবং মানসিক ক্ষেত্রে ভীষণই অশুভ। সাধারণত অর্থনৈতিক সমস্যা, দুর্ঘটনার সম্ভাবনা থেকে বাঁচা যায় না এই দোষটি থাকলে। অষ্টম অর্থাৎ কেতুর সহিত শুভ গ্রহের সম্পর্ক সৃষ্টি করলে শুভ, অন্যথায় ভীষণ অশুভ। তাহলে এর রেমেডি কি হবে, এর প্রতিকার কি হবে, সেটাও তো জানতে হবে। দেখুন, রাহু এবং কেতুর প্রতিকারের প্রয়োজন, বারবার বলছি, নাগ গায়ত্রী মন্ত্র এক্ষেত্রেও জপ করবেন এবং হনুমানজির সম্মুখে সর্ষের তেলের প্রদীপ জেলে প্রজ্বলন করবেন শনিবার। এতে কালসর্পদোষের প্রতিকারের জন্য, বা তাতেও যদি না হয় তাহলে অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নেওয়া আমার মতে উচিত হবে, যাতে করে আপনি এই জায়গা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন। যাই হোক, আজকে এই ছিল আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই জানাবেন। আর আপনাদের চ্যানেল সৌভাগ্য সমৃদ্ধি, সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। তাই যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com, আমাদের বুকিং নাম্বার 8335012267, 9830240199, 9830006733, 9830092045 এবং 9734454545। এছাড়াও আমি আছি ইনস্টাতে এবং ফেসবুকেও, প্লিজ ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। আজ এই পর্যন্তই। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।